হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিন্তু অনেক চ্যানেলে কিন্তু নিউজ কাটিংটা মানে পেপার কাটিং যেটা আছে সেটা কিন্তু দেখেছো। তো দেখো, এই পেপার কাটিংটা তোমাদের কিন্তু দেখাবো, এবং এই পেপার কাটিংয়ের সত্যতা কী বা না কী অবশ্যই কিন্তু তোমাদের বলবো। তোমাদের মধ্যে অনেকেই একটা ভ্রান্তি সৃষ্টি হয়েছে, হয়তো প্রিলি পরীক্ষা সত্যি হবে না এবছর। তো হবে কি হবে না অবশ্যই জানাবো, এবং নতুন কী কী পরিবর্তন থাকছে সেটাও কিন্তু অবশ্যই জানাবো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু আমরা একটুখানি দেখে নিই, এবং পেপার কাটিংটা অবশ্যই একটুখানি পড়ে নিই, এবং প্রত্যেকটা কথা কিন্তু একটু ভালো করে শুনবে। তার কারণ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তার কারণ তোমরা কিন্তু অনেক চ্যানেলই দেখেছো, এবং সেই কারণে কিন্তু আমি তোমাদের কিছু কিছু জিনিস কিন্তু বলে দিচ্ছি। দেখো, এই পেপার কাটিংটা আমি একটুখানি কেটে কেটে এভাবে সাজিয়েছি। তো দেখো, সেখানে বলা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। এই জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপঝোপের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু মূল পরীক্ষা, তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের যেটা আছে যে ইন্টারভিউ। পুলিশ কর্তারা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্বে শেষ হতে 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতে কিন্তু এই প্রস্তাব। নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশের। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করতে পারেনি, ফলে আসন ফাঁকা রেখে প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তারাতেই রিজার্ভ তালিকা কিন্তু তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে, তবে এই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। ঠিক আছে? তো এই অবধি তোমরা জানলে, বাদ বাকি পরে সব সিভিকদের কথা বলা হয়েছে, ওটা তোমরা জানো যে 10% থেকে 15% করে এগুলো লেখা আছে। এত কথা আসবো না, তোমাদের যেগুলো দরকারি সেগুলো বলে দিচ্ছি। তো অনেকের মনে একটা ধারণা হয়েছে হয়তো প্রিলি পরীক্ষা হবে না। ঠিক আছে? দেখো, তোমরা এর আগে নিশ্চয়ই অনেক পেপারে দেখেছো, বা অনেক পেপারে বা অনেক জায়গায় দেখেছো তোমরা, যে এই তো সেপ্টেম্বরে ভ্যাকেন্সি আসছে, এই তো অক্টোবরে ভ্যাকেন্সি আসছে, এই নভেম্বরে ভ্যাকেন্সি আসছে, এই ডিসেম্বরে তো আদৌ কি ভ্যাকেন্সি এসছে? ঠিক আছে? তো দেখো, এইসব যে কোনো খবরই বেরিয়ে যাক, তোমাদের যতক্ষণ অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ কিন্তু কোনো খবরই সত্যি নয়। আর যেটা বলা হয়েছে যে তোমাদের প্রিলি হবে না, ঠিক আছে, তোমাদের যে প্রিলিমসটা আছে সে প্রিলিমসে কিন্তু তোমাদের হবে না। কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখি, প্রিলিমসও হবে, তোমাদের কিন্তু দৌড় হবে, তারপর কিন্তু মাঠ হবে। অর্থাৎ তোমাদের যেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল ঠিক সেরকমভাবেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। অনেকে অনেক কথা বলবে, আমার কথাটা লাস্টে মিলিয়ে নিও, ঠিক আছে, যে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। তোমরা নিশ্চয়ই আমার কাছে অনেক আগে তোমরা দেখেছো আমার কথা, কিন্তু আহ, মোটামুটি সবই যেগুলো বলি সবই কিন্তু অথেন্টিক, মোটামুটি ঠিকঠাক হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। তো প্রিলির জন্য কিন্তু কোনো রকম কোনো জায়গায় পা দেবে না, ঠিক আছে, কোনো ভুল ভ্রান্তি ধারণায় কিন্তু পা রেখো না। যেটা তোমরা পড়াশুনো করছো সেইভাবে পড়াশুনো চালিয়ে যাও। তোমাদের একটাই কথা বলবো, তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা যেমন হচ্ছে সেই প্রিলি পরীক্ষা হবে। প্রিলি পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা হবে, এবং যেরকম যেরকমভাবে নোটিশ তোমরা দেখেছো যে যেরকমভাবে সিলেবাস চেঞ্জ হচ্ছে সেরকমভাবেই হবে। অর্থাৎ ইংরেজি কিন্তু মেন পরীক্ষায় 10 করে আনা হবে। তো সেই ক্ষেত্রে এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে, যেভাবে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নাও। আর অনেক এখানে বলা হয়েছে যে প্রিলি পরীক্ষা যদি না নেয় সেক্ষেত্রে কিন্তু মানে প্রিলি পরীক্ষা নেবে না, অর্থাৎ মেন হবে আর দৌড় হবে। তো তোমরা এর আগে জানো যে আগে কিন্তু প্রথমে দৌড় হতো, এবং দৌড়ের পর কিন্তু তোমাদের আম, মানে মেন পরীক্ষা হতো। অর্থাৎ মেন পরীক্ষা বলতে একটাই পরীক্ষা হতো, তারপরে কিন্তু ইন্টারভিউ হতো। তো সেই ক্ষেত্রে এত কিছু তোমাদের জানা বা অবশ্যই কিন্তু দরকার আছে। সেক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো, তোমাদের কিন্তু প্রথমে যেটা হবে প্রিলি হবে, মাঠ হবে, তারপরে কিন্তু মেন পরীক্ষা হবে। যেরকমভাবে চলছিল আশা করি সেরকমভাবেই হবে। তো ভিডিওটি দিয়ে যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু